ভিডিওতে ক্লাস 6-এর একটি ভালো স্কুলের প্রশ্ন আমার হাতে এইমাত্র পেলাম। সদ্য পরীক্ষা হয়েছে, তো সেই স্কুলের যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা খুবই ভালো। আমি এই প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি যারা ক্লাস 6-এ পড়ো তোমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, প্রশ্ন দেওয়া আছে, এই যে প্যাসেজটা ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ, এটা জানো কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, প্রশ্ন দিয়েছে হোয়াট মেড দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তো কীটা প্রতিবেশীদের তাদের ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য করলো, ঠিক আছে? তো কেন তারা প্রতিবেশীরা তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিলো? এই যে দেখো, প্রথমে লেখা আছে ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার, সেটা বাঘটাকে দেখতে পেলো, টাইড টু দ্য ট্রি, গাছের সঙ্গে বাঁধা আছে। অ্যান্ড কী হলো, স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করলো। এই হিয়ারিং হার মানে তার এই চিৎকার শুনে দ্য নেবার কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, এটুকু লিখলে হবে। পরের প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল কেন? না, দেখো, বাঘটা কী করলো, দ্য টাইগার ডিস্টার্বড, বাঘটা বিরক্ত হলো, অ্যান্ড কনফিউজড, এবং হতভম্ব হয়ে গেল, বাই অল দ্য পিপল, সমস্ত লোকেদের দ্বারা, অ্যান্ড হ্যাড চিউড থ্রু দ্য রোপ, এবং দড়িটাকে চিবিয়ে দিল। তারপরে কী হলো, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে চলে গেল। তখন কী হলো, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলেনাথ কুড নট অ্যাডমিট হিজ মিস্টেক বিকজ হি ওয়াজ ফিয়ারফুল, কারণ সে ভয় পেয়ে গেছিলো, যে বাঘকে গাছে এনে কে বাঁধলো, সে ভয় পেয়ে গেছিলো। ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড আউট অফ ফিয়ার, সে ভয়ে চিৎকার করেছিল তার স্ত্রী। দ্য টাইগার চিউড থ্রু দ্য রোপ বিকজ ইট ওয়াজ, কী হয়েছিল, ডিসপ্লিজড, ঠিক আছে, সে অসন্তুষ্ট হয়েছিল। এবারে ট্রু ফলস বলতে বলছে। ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার অন দ্য ট্রি, গাছের উপরে বাঘটাকে কে দেখতে পেয়েছিল? না, গাছের সঙ্গে বাঁধা ছিল, তাহলে এটা ফলস হবে। লাইনটা কোনটা লিখবে? এই যে ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, এই লাইনটা লিখলে হবে। তারপরে ওয়ান অফ ভোলেনাথ নেবার স হিম লাস্ট নাইট, তাহলে ভোলেনাথের একদিন প্রতিবেশী তাকে দেখেছিল গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল, একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে আসতে, থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্য দিয়ে, এটা ট্রু হবে, ঠিক আছে? তাহলে এই দেখো কী হয়েছে, এই যে আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, এই লাইনটা দিতে হবে। এরপরে কবিতা থেকে দিয়েছে, এটা হচ্ছে দ্য রেইনবো কবিতাটি। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ক্লাউডস আর প্রেটিয়ার, মেঘগুলো সুন্দর, কার চেয়ে সুন্দর মেঘগুলো? না, মেঘগুলো সুন্দর হচ্ছে তোমার এই যে দেওয়া আছে বোটস অ্যান্ড শিপস, নৌকা এবং জাহাজের থেকে মেঘগুলো সুন্দর, ঠিক আছে? পরের পেজে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে দেখো, দ্য অ্যাবাভ লাইন্স আর টেকেন ফ্রম, এই উপরের লাইনগুলো কোত্থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কোত্থেকে নেওয়া হয়েছে? দ্য পোয়েম দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে, দ্য পোয়েম রেনবো, রিটেন বাই ক্রিস্টিনা জর্জিনা রসিটি লিখে দিলে হয়, ঠিক আছে? আচ্ছা, ব্রিজ আর অন, ব্রিজগুলো কোথায় থাকে? আর অন দ্য রিভার্স, নদীর উপর থাকে। আর এখানে এই যে ডু ভাবগুলো দেওয়া আছে, বি ভাব দেওয়া আছে, তার উপযুক্ত ফর্মগুলো বসাতে হবে। তাহলে বিনয় অ্যান্ড সুজয় দুজন আছে, দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, মানে এখানে কী হবে, বি ভাব কী হবে, আর হবে, আর ব্রাদার্স। তারপরে ডু ভাব দেওয়া আছে, তাহলে সির পরে আমরা জানি কি বসবে, ডুয়ের সঙ্গে ইএস হয়ে যাবে, ডাচ, তাহলে ডাচটা শুরুতে বসাবো। ডাচ সি কাম টু প্লে, প্রশ্নচিহ্ন আছে। তারপরে পুলক এখানে রেগুলারলি করে, রেগুলারলি কথাটি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ডাচ হবে এখানে, ডিও ইএস। রতন বিভাব দেওয়া আছে, ইয়েস্টারডে আছে, তাহলে পাস্ট টেন্স হবে রতন, কী হবে, রতন ওয়াজ প্লেয়িং দ্য গিটার ইয়েস্টারডে। এরপরে আর্টিকেল বসাতে বলছে, অ্যাট দ্য এন্ড দ্য গার্ল লেফট দ্য স্পট, আওয়ার গেস্ট ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ানের ইউটা, ই আর ইউটা মিলে কেমন উচ্চারিত হচ্ছে, ইউর মতো, সেই জন্য এ ইউরোপিয়ান হবে। এরপর সুইটেবল কালেকটিভ নাউন বসাতে হবে, কী দেওয়া আছে দেখো, এ সোয়াম অফ বিজ, ঠিক আছে? তারপরে এ ড্যাশ অফ পুলিশম্যান, এ পজ অফ পুলিশম্যান, বা এ গ্রুপ অফ পুলিশম্যান লেখা যেতে পারে। তারপরে আই বট এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হবে, এগুলো কালেকটিভ নাউন বসাতে বলছে। তারপরে দ্য চাইল্ড লুকড অ্যাট দ্য টয় উইথ অ্যামাজ দেওয়া আছে, দিয়ে এটা কী করতে বলছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন বসাতে বলছে। তাহলে কী হবে, অ্যামাজের অ্যাবস্ট্রাক্ট নাউন কী হবে, অ্যামাজমেন্ট, এমইএনটি যোগ করতে হবে, এখানে অ্যামাজমেন্ট বসাতে হবে। আই হ্যাভ কাম হেয়ার, এবারে বাই বাস, বাসে করে এসেছি, কী হবে, বাই বাস। গিভেন এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন, একটা উদাহরণ দিতে বলছে, দিয়ে একটা বাক্য রচনা করতে বলছে। তাহলে আনকাউন্টেবল নাউন একটা উদাহরণ হলো ওয়াটার, বললাম ওয়াটার, এটা গুনতি করতে পারা যায় না, তাহলে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি চাই জল পান করতে। তারপরে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন অ্যান্ড কমন নাউন, এখানে জানুয়ারি একটা মাসের নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, এর তলায় দাগ দিব, দিয়ে লিখে দিব প্রপার নাউন। আচ্ছা, তারপরে এই যে মান্থ এবং ইয়ার, এই দুটো একটা কমন নাউন, মান্থ এবং ইয়ারটা হচ্ছে কি কমন নাউন।
ঠিক আছে। এরপরে পোর্ট জার্নি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল। হ্যাঁ, তোমরা এগুলো লেখার চেষ্টা করবে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে জানালে কিন্তু আমি এই প্যারাগ্রাফগুলো অবশ্যই লিখে দেবো। ঠিক আছে, আসছি পরবর্তী ভিডিও নিয়ে।